ওকে, তো গ্রুপ 1 পড়ি আমরা। হাইলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। তারপরে হাইড্রোজেন, লিথিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে বাড়িতে রাখো। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ইলেকট্রোনিয়াম, রেডিয়াম, বেলজিয়াম। রেডিয়াম আর সোডিয়াম। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর রেডিয়াম। বেরিয়াম আর রুবিডিয়াম। রুবিডিয়াম না, রুবিডিয়াম না, তার মানে হয়নি এখন, রেডিয়াম। ঠিক আছে। এখন যদি তোমাদের থেকে ইন্ডিয়ায় ডিসকভারিটা একটা অনুষ্ঠান হয়তো, স্পেল বি, বুঝছো? স্পেল বি। তো এই অনুষ্ঠানে যদি এরকম অনুষ্ঠানে যদি তোমাদেরকে ডেকে জিজ্ঞেস করা হয়, হ্যাঁ না, এখন উচ্চারণ করা আসলে মূলত ওই অনুষ্ঠানে করে। তো এই অনুষ্ঠানে যদি তোমরা যাও, তাহলে এর মধ্যে কে আসো যে পর্যায় সারণীর এই যে মৌলগুলো আছে আমি বলবো আর বানান করে দিতে পারবো? এই সৎসাহস আছে কার? এমনি সে বানান, হ্যাঁ, বানান ধরা হবে ইংলিশে। হ্যাঁ, আমি ধরো তোমাকে বলা হবে যে মলিবডেনাম, এবার তোমাকে ওটা ইংলিশে MOLIBDENUM এরকম করে উচ্চারণ করে দিতে হবে। 118টা মৌলই। সহজ না। ইন্টারন্যাশনাল কম্পিটিশনে গেলে একটু মলিবডেনাম দেখো, MOLYB, দেখছো? DENEM, মলিবডেনাম, মলিবডেনাম। হ্যাঁ, উচ্চারণে মলিবডেনাম, মলিবডেনাম। যাই হোক, আমরা ওখানে আসছি না, তবু এগুলো দরকার। আমি অধিকতর সচেতনার্থে এগুলো দরকার আমাদের, যে যত উপরে যাবা তখন এগুলো কাজে লাগবে, বুঝতে পারবা। তাহলে এবারে আসি আমরা মুদ্রা ধাতুতে। কপালে আজ অসুবিধা, কপালে কপার, আজ AG সিলভার, অসুবিধা AU গোল্ড। গ্রুপ 13। আমি কিন্তু এর আগেও বলেছিলাম যে আমাদের যতগুলো ছন্দ রয়েছে, মানুষের তৈরি করা বা নেট ঘাটাঘাটি করে যত ছন্দ পাওয়া যায়, তার মধ্যে ধরো আমি এখন নতুন করে একটা বানালাম, তা নতুন করে বানায়ে যদি দেখা যায় সেই ছন্দ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তাহলে কি সেই ছন্দ মুখস্থ করে কোনো লাভ আছে? নেট ঘাটাঘাটি করে আমি যেগুলো লিখছি, যে যেখানে যত ছন্দ আছে তার মধ্যে সবচেয়ে ইজি যেটা লাগছে সেইটাই রাখছি তোমাদের জন্য। সো অন্য কোনো ছন্দ আর ট্রাই করার দরকার নেই, ঠিক আছে? জি স্যার। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ গিয়েছিল ইন্ডিয়া ট্যুরে নিয়মিত। বাংলাদেশ আওয়ামী লীগ গিয়েছিল ইন্ডিয়া ট্যুরে নিয়মিত। তাহলে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, হ্যালিয়াম, হ্যালিয়াম, লিথিয়াম। দেখো এরা কিন্তু এই গ্রুপ 13 কিন্তু আমাদের যখন পিটাই বদ্ধ পরিবাহী তৈরি করা হয় তখন কিন্তু এদের লাগে, কথা বুঝতেছো? তখন কিন্তু এদের লাগে। গ্রুপ 13, 14, 15। এরপর 14, কলকাতা সিটিতে গেলে সোনা পাবে ফ্লেভার যুক্ত, হ্যাঁ, ফ্লেভার যুক্ত সোনা পাবে। তাহলে কলকাতা সিটি, কলকাতা কার্বন, সিটিতে সিলিকন, গেলে জার্মেনিয়াম, জার্মানিয়াম, সোনা SN মানে টিন, ঠিক আছে? এইখানে যেন আবার মনে না থাকলে আবার সোনার জায়গায় আবার গোল্ড লিখে দিয়ে না, সোনা পাবে PB, ঠিক আছে? লেড। আর ফ্লেরেভিয়াম থেকে ফ্লেভার যুক্ত থেকে ফ্লেরেভিয়াম আসছে। এরপর হচ্ছে গ্রুপ 15, নিপা আছে আন্টির বাসা মস্কোতে। নিপা, নিতে নাইট্রোজেন, পাতে ফসফরাস, আছে আর্সেনিক,
আন্টি অ্যান্টিমনি এসবি, বাসায় বিসমাত বিআই, বিসমাত আর মস্কোতে মস্কোতে মস্কোভিয়াম। মস্কোভিয়াম। মস্কোভিয়াম 16 হচ্ছে ও এসএসসিতে পড়ে লিভারপুলে, ওতে অক্সিজেন, এসতে সালফার, সি তে কি সেলেনিয়াম, তে কি টেলুরিয়াম, পড়ে টেলুরিয়াম পোলোনিয়াম, পোলোনিয়াম আর লিভারপুলে লিভার 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 মোরিয়াম। মোরিয়াম ওরিয়াম। হুমায়দ আসছে, হুমায়দকে স্বাগতম। হুমায়দ কেমন আছো? হুমায়দ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? স্যার ভালো আছি স্যার। স্যার ওই মানে জুম অ্যাপটা ইনস্টল করতে গেলে তো সময় লাগছিল, তাই স্যার মনে করেন দেরি হয়ে গেছে। এবার 16 পড়ো। 16 কি না 17, ফুটবল ক্লাব বার্সেলোনা, ফুটবল ক্লাব বার্সেলোনা গেল বিআইডি এসেছে। গেল আমি ইটালিও বলতে পারি বা ইরানও বলতে পারি। আসবে ট্রেনে। ওয়ালাইকুম আসসালাম, শাইখুল ইসলাম স্যার। জি স্যার, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার এই যে ফজলি লিজা না কি যেন এটা কি দেখলাম? না, ও আমাদের লিজাও। কি নামে? কি আপনি ফজলে ফজলে বলতেছেন? প্লোজি মানে হলো সুন্দরী, আপনি বোঝেন না? স্যার না স্যার, সুন্দরী না তো তা কি যেন বললো? স্যার, গণিকা স্যার, ওর রক্ত। ও গণিক। তোমার এটা উচ্চারণ কি? লিজা উচ্চারণ করো তো, কি উচ্চারণ এটা? ক্লোজি ফজলি। লিজা, তোমার নাম কি এটা? ওটা আমার আইডির নাম। আইডি অ্যাড হইছে। তোমার আইডির নাম তো আমরা চাইনি, আমরা তো তোমার আইডি চাইনি এখানে। তোমার স্কুলের নাম চাইছি, যেটা নাম কি, স্কুল নাম কি সেটা লেখো এখানে। তোমার আইডির নাম তো কেউ দেখতে চাইনি। হ্যাঁ শাইখুল স্যার, আমি বলছি ও একদিন এসছে, বলো আবার আসবেন না, বলো বকাঝকা করলে। আমি বুঝাই দিচ্ছি। যেটাই করুক স্যার, ভালোভাবে আসতে হবে, ক্লাসে করলে ভালোভাবে করতে হবে। আচ্ছা। যাবা তো কি হিসাব? আমি ওকে বলেছি নাম এই যেটা বিষয়ে, লিখে দাও। কথা বলছি ওর সঙ্গে, সমস্যা নেই। ঠিক আছে। তো স্যার একটা বিষয়, তো স্যার হ্যাঁ বলেন। স্কুলে আসার কথা ছিল না, স্যারের সাথে কি কথা হয়েছে আপনার? না, আমি এখন কথা বলি, আপনি বলেননি কিছু। আমি কি বলবো? আপনি কথা বলতে চাইছেন, আপনি স্যারের সাথে কথা বলতে চাইছেন, আপনি তো বলবেন কথা। স্যারের সাথে কথা বলেন একটু এখনই। ক্লাস বাদ দিয়ে কথা বলবো? বিষয়টা কিন্তু প্রচুর ঘোলাটে হয়ে গেছে। কেন? এইটির ওই ম্যাথের ওই কোশ্চেনটা কিন্তু বিশাল ঘোলাটে হয়ে গেছে। স্যার কিন্তু বিশাল রেগে মেগে যাচ্ছে, এত ঘোলাটি করতেছে গার্ডিয়ানরা, যে সে কিন্তু বিশাল ঘোলাটে। আমি কিন্তু আজকে সকালে প্রচুর বকনি শুনলাম একটু আগে। তো ওখানে ঘোলাটে হয়ে যাচ্ছে বিষয়টা। এমসিকিউ তো আপনার দেখালাম, তো এমসিকিউ তো একটা ভুল আছে, তাই কি হয়েছে? তাতে সমস্যা কি? হ্যাঁ, সেই কি হয়েছে এটা স্যারের সাথে একটু বলেন, কথা বলেন ক্লাস করে, ক্লাস শেষ করে স্যারের সাথে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলিনি মানে। জি হ্যাঁ, এখন কথা বলেন অবশ্যই। আচ্ছা দেখো, তাহলে কি ফুটবল ক্লাব বার্সেলোনা ইটালি আসবে ট্রেনে বা ইরান আসবে ট্রেনে, এরকম। ঠিক আছে, তাহলে ইটালি আসবে ট্রেনে আমরা যদি বলি, তাহলে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আয়োডিন বার্সেলোনা ব্রোমিন, আয়োডিন আয়োডিন, অ্যাস্টাইন আর টেনেসাইন। ঠিক আছে, এরপর কি গ্রুপ 18, হেনা, নয়ন আর ক্রিস্টিনা জানে রিজনটা অজানা। কি? হেনা, নয়ন আর ক্রিস্টিনা জানে রিজনটা অজানা। অজানা। হেনাতে হিলিয়াম, হিলিয়াম। নয়নে নিয়ন, আর তে আর্গন, ক্রিস্টিনাতে ক্রিপ্টন। ঠিক আছে, জানে জেনন, আর রিজনটা রেডন, আর অজানাতে ওগানেসন। এই হলো আমাদের কাজ। এখন যত বেশি মনে করবে যে সহজ, তার জন্য এটা কঠিন হয়ে দাঁড়াবে। ঠিক আছে, মানে প্র্যাকটিস না করে যদি বলো যে সহজ হয়ে যাচ্ছে, হবে না, এই বললে কিন্তু বিপদে পড়ে যাবা।
আচ্ছা, আমরা এইদিকে পড়ে ফেলেছিলাম কোন পর্যন্ত জানো? আহ, একজনকে পড়তে বলি, কে পড়বে? পড়েন। পজিশনের বৈশিষ্ট্য এই জায়গা থেকে হুম, হুমায়দা। পজিশনের বৈশিষ্ট্য পজিশনের মূল একটি ছক বা টেবিল। টেবিলে যেমন সারি, রো এবং কলাম থাকে, পর্যায় সারণীতে তেমনি সারি ও কলাম আছে। পর্যায় সারণী বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত সারিগুলোকে পর্যায় এবং খাড়া কলামগুলোকে গ্রুপ বা শ্রেণী বলে। আধুনিক পর্যায় সারণীর বর্গাকার ঘরগুলো মোট 118টি মৌল আছে। পর্যায় সারণীটি এই অধ্যায়ের শুরুতে দেখানো হয়েছে। আধুনিক পর্যায় সারণীর অনেক বৈশিষ্ট্য রয়েছে। পর্যায় সারণীর দিকে লক্ষ্য রাখলে এই বৈশিষ্ট্যগুলো খুঁজে পাওয়া যাবে। এ পর্যায় সারণীতে 7টি পর্যায় বিরাট বা অনুভূমিক সারি এবং 68টি গ্রুপ বা খাড়া স্তম্ভ রয়েছে। বি প্রতিটি পর্যায় বাম দিকে গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। সি মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারির মৌল হিসেবে দেখানো হলেও এগুলো যথাক্রমে 6 এবং 7 পর্যায়ের অংশ। ডি1 পর্যায় 1-এ শুধু 2টি মৌল রয়েছে। 2 পর্যায় 2 এবং পর্যায় 3-এ 8টি করে মৌল রয়েছে। পর্যায় 4 এবং পর্যায় 5-এ 18টি করে মৌল রয়েছে। পর্যায় 6 এবং পর্যায় 7-এ 32টি করে মৌল রয়েছে। ই গ্রুপ 1-এ 7টি মৌল রয়েছে। 2 গ্রুপ 2-এ 6টি মৌল রয়েছে। 3 গ্রুপ 3-এ 32টি মৌল রয়েছে। 4 গ্রুপ 4 থেকে গ্রুপ 12 পর্যন্ত প্রত্যেকটি গ্রুপে 4টি করে মৌল রয়েছে। 5 গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত প্রত্যেকটিতে 6টি করে মৌল রয়েছে। 6 গ্রুপ 18-এ 7টি মৌল রয়েছে। যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত এরকম 15টি মৌলকে ল্যান্থানাইট সারির মৌল বলা হয়। যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 95 থেকে ল্যান্থানাইট সারির 103 মৌল কারা? এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এমনি এমনি কিন্তু হবে না। জি স্যার 57 থেকে 71 পর্যন্ত 15টি মৌল। আমি কিন্তু বারবারই বলেছি যে 118টা মৌল যাদের মুখস্থ হবে না, ধরো 50টা করিছো, কিন্তু আলাদাভাবে অ্যাক্টিনাইট আর ল্যান্থানাইট সারির মৌলগুলো আলাদাভাবে মনে রাখতে হবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার জি স্যার। পড়ো। যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 পর্যন্ত এরকম 15টি মৌলকে অ্যাক্টিনাইট সারির মৌল বলা হয়। ল্যান্থানাইট সারির মৌলগুলোর ধর্ম এত কাছাকাছি এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোর ধর্ম এত কাছাকাছি যে তাদেরকে পর্যায় সারণীর নিচে ল্যান্থানাইট সারির মৌল এবং অ্যাক্টিনাইট সারির মৌল হিসেবে আলাদাভাবে রাখা হয়েছে। যদি মৌলগুলো ধর্মের ভিত্তিতে বিবেচনা করা হয় তাহলে নিচের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। 1 একই পর্যায়ের বাম থেকে ডানের দিকে গেলে মৌলসমূহের ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। 2 একই গ্রুপের মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রায় একই রকমের হয়। এই কথা কিন্তু মানে ব্যাপক একটা অর্থ বহন করে। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে মৌলসমূহের ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়, মানে আস্তে আস্তে। একই গ্রুপের মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রায় একই রকমের হয়। ঠিক আছে? উপর থেকে নিচের দিকে নামলে গ্রুপ যদি হয় তাহলে গ্রুপের ভিত্তিক ধর্ম প্রায় একই রকম হয়, যেটা আমরা একটু আগে পড়তেছিলাম। পড়ো হুমায়ুদ, পড়ো হুমায়ুদ। ইলেকট্রন জি স্যার, পড়ো এখান থেকে। পড়বো স্যার। হুম 4.3 ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীর মৌলের অবস্থান নির্ণয়। আমরা কোনো একটি মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে সহজে মৌলের কোন গ্রুপ কোন পর্যায়ে রয়েছে সেটি বের করতে পারি। নিচে পর্যায় সারণী কোনো মৌলের অবস্থান নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করা হলো। পর্যায় নম্বর থেকে বের করার নিয়ম। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান স্তরটির নামই হলো ওই মৌলের পর্যায় নম্বর। যেমন লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস Li3 1s2 2s1। যেহেতু লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের শক্তি হচ্ছে 2টি, তাই লিথিয়াম 2 নম্বর পর্যায়ের মৌল।
পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে হলো পটাশিয়াম 19 1:2:2p6 3:3p6 3s1। হুম, যেহেতু পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের শক্তি স্তরে 4, তাই পটাশিয়ামের 4 নম্বর পর্যায়ের মৌল। হুম। গ্রুপ নম্বর বের করার নিয়ম। কোনো মৌলের গ্রুপ নম্বর বের করার কয়েকটি নিয়ম আছে। তাহলে শোনো, কোনো পর্যায় মৌলের নম্বর বের করার ব্যাপারটা কি তোমরা ক্লিয়ার? মানে যেহেতু পারো তারপর বলছি, তুমি এখানে লিথিয়াম আর পটাশিয়ামের কথা বলেছে, ঠিক আছে? সবচেয়ে বাইরের শক্তি হুম, স্তর হলো 2, ঠিক জি কিনা? স্যার। তাহলে 2 নম্বর পর্যায়। জি স্যার। আবার যদি 4টা হয়, যে কটা শক্তি স্তরে ইলেকট্রন যাচ্ছে সেইটা হলো তার পর্যায় সংখ্যা। আর গ্রুপ বের করার নিয়ম হলো মোট 3টা। কয়টা? 3টা। আমি কিন্তু এর আগে লিখে নিতে বলেছিলাম। এইটা হলো নিয়ম। একটা হলো খালি খালি গ্রুপ 1 আর 2 এর জন্যই প্রযোজ্য। নিয়ম একটা কাদের জন্য প্রযোজ্য? একাদের জন্য। গ্রুপ 1 আর 2। নিয়ম 2টা প্রযোজ্য হলো 13 থেকে 18 পর্যন্ত, এদের জন্য প্রযোজ্য নিয়ম 2। আর নিয়ম 3টা প্রযোজ্য হলো 13 থেকে 18। 3 থেকে 12, ঠিক আছে? জি স্যার। তাহলে কি বললাম? নিয়ম 1 কোন কোন গ্রুপের জন্য প্রযোজ্য? 1 আর 2 গ্রুপ গ্রুপ। 2 নিয়ম 1 আর 2 2 গ্রুপের জন্য, নিয়ম 18। নিয়ম 2 13 থেকে 18। আর 3 থেকে 12 জন্য 3 নম্বরটা। ওকে, পূর্ব স্যার, হ্যাঁ বড়। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরে প্রধান শক্তি স্তর তবে যদি শুধু s অরবিটাল থেকে, তবে ওই s অরবিটাল এর মোট ইলেকট্রন সংখ্যা ওই মৌলের গ্রুপ নম্বর। যেমন হাইড্রোজেন H1 মৌলের ইলেকট্রন বিন্যাসে on এখানে s অরবিটালে একটি ইলেকট্রন আছে, কাজেই হাইড্রোজেন এর গ্রুপ বা শ্রেণী নম্বর 1। ওকে, ওয়েট করো ওয়েট করো নিয়ম 2। ওয়েট করো, এটা এস ব্লক মৌল। আগে সাইকু স্যারের সাথে কথা বলি। সাইকু স্যার বলেন। না, রেকর্ডের মধ্যে বক বক তো স্যার, ওইটা তো কথা বলে গেলাম, ওই রেকর্ড হ্যাঁ, ছিল তা তো জানি না স্যার, এজন্য তো কথা বলতেছি না। তাহলে এস ব্লক মৌল, যেহেতু এদের শেষে কি আছে, এস ব্লক মৌল কিন্তু ওই 1 আর 2 হলো এস ব্লক মৌল, বুঝছো? বিন্যাস স্যার। করলে জি দেখবা স্যার। যে গ্রুপ 1 যদি হয় তাহলে লাস্টে এসে একটা যাবে ইলেকট্রন। গ্রুপ 2 যদি হয় তাহলে এসে যাবে দুটো। সোজা হিসাব। এবার নিয়ম 2 পড়ো। কোন মৌলে ইলেকট্রন বিন্যাসের বাইরে প্রধান শক্তি স্তরে যদি শুধু s ও p অরবিটাল থাকে, তবে ওই s ও p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে ডট যোগ করলে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যা ওই মৌলের গ্রুপ নম্বর। যেমন ব্রোন p5 মৌলের ইলেকট্রন বিন্যাস 1:2:2p1। এখানে ব্রোনের বাইরের শেলে s অরবিটাল 2টি ইলেকট্রন আছে এবং p অরবিটালে একটি ইলেকট্রন আছে, তাই কাজে ব্রোনের গ্রুপের 2 + 1 + 10 = 13। ওকে, তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, মানে 13 থেকে 18 পর্যন্ত এরা হলো পি ব্লক মৌল। কি মৌল? কি মৌল বললাম? ব্লক মৌল হচ্ছে। পি ব্লক, মানে শেষ ব্লক কক্ষপথের ইলেকট্রন পিতে প্রবেশ করে। অর্থাৎ এদের বাইরের শক্তি স্তরে খালি এস আর পিতে ইলেকট্রন পাওয়া যায়, বুঝছো? তাহলে ওই এস আর পি আর তার সাথে 10 যোগ করতে হবে, করলে তাহলে তুমি গ্রুপ নম্বর পাবা। কথা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। নিয়ম 3 পড়ো। আর নিয়ম 3, কোন মৌলে ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং আগের প্রধান শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে, তবে s অরবিটাল ও d অরবিটালে ইলেকট্রন সংখ্যা যোগ করলে গ্রুপ নম্বর পাওয়া যাবে। আর যদি 26 মৌলের ইলেকট্রন বিন্যাস 1:2:2p6 3s2 3p6 3d6 3s2, এখানে আয়রন এর বাইরের শক্তি স্তরে s অরবিটাল আছে এবং এর আগের শক্তি স্তরে d অরবিটাল। এবার নিচে ডি অরবিটাল এবং ডি অরবিটালের 6টি
অরবিটাল আছে, ডি অরবিটালে 6টি এবং এস অরবিটালে 2টি ইলেকট্রন রয়েছে। কাজেই অরবিটালের গ্রুপ C+2 = 8। তোমরা বোঝার সুবিধার্থে মৌলের সবচেয়ে বাইরের স্তরে ইলেকট্রন বিন্যাসে লাল রং দিয়ে দেখানো হলো। আচ্ছা, আমরা এখানে দেখলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে যাদের এখনো পর্যন্ত সমস্যা আছে। তাহলে আমি যদি একজনকে ধরি, শাহরিয়ার, তুমি শুনতে পাচ্ছ? জি এক স্যার। একবারে কথার উত্তর দিতে হবে, একদম সরাসরি সঙ্গে সঙ্গে দিতে হবে। স্যার আপনার এই ক্লাস কি লাইভ দেখাচ্ছে না? লাইভ দেখাচ্ছে না স্যার, অনলাইনে ঢুকতে পারতিস না। তো আমি জানি কি বলবো। হ্যাঁ স্যার, ওয়েবসাইটে ঢুকলে দেখাচ্ছে স্যার। নো ক্লাস রানিং। ওই ক্লাসে আমরা মাই ক্লাসের ভিতর থেকে ঢুকেছি স্যার। এখন দেখা যাচ্ছে? ক্লাস রুটিনের ভিতর থেকে ঢুকছি আমরা। আচ্ছা, কি জানি, আমি তো জানি না ওরা ঝামেলা হচ্ছে কেন কি জানি। দেখো এদিকে অনেকে দেখো, আটকায় রয়েছে। স্যার ওই ড্যাশবোর্ডের ওইখানে আপনার ক্লাসের শোটা আসতেছে না। আসছে না? না না স্যার। স্যার। না স্যার, ও আচ্ছা, দেখো এখানে হাইড্রোজেন দেখো 1s1, হিলিয়াম হলো 1s2, ঠিক আছে? তাহলে তুমি যেহেতু আমার ইলেকট্রন বিন্যাস করার পরে এসে একটা ইলেকট্রন গেছে হাইড্রোজেনে আর হিলিয়ামে গেছে দুইটা, হুম। তাহলে এরা হলো শুধুমাত্র হিলিয়ামটা ব্যতিক্রম, কিন্তু হিলিয়ামের বেলা ব্যতিক্রম, কারণ হিলিয়াম যদিও এসে দুটো যাওয়া সত্ত্বেও হিলিয়ামকে আমরা গ্রুপ 2 তে স্থান দিতে পারবো না, ঠিক আছে? তাহলে হাইড্রোজেনটা হচ্ছে নিয়ম এক প্রযোজ্য, ঠিক আছে? গ্রুপ 1। এই হাইড্রোজেন বাদে তুমি অন্য একটা মৌল দেখো, সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখতাম তাহলে কি হতো, 1s2, 2s2, 2p6, 3s1, অর্থাৎ এসে একটা ইলেকট্রন, কয়টা এসে একটা ইলেকট্রন, তখন কিন্তু সেটা নিয়ম 1কে প্রতিনিধিত্ব করত, ঠিক আছে? অর্থাৎ জি স্যার। ওর ওর গ্রুপ সংখ্যা কত, 1। এরপর দেখো বোরন থেকে শুরু করে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এগুলো কিন্তু সবই কি 13, 14, 15, 16, 17, 18 এইসব গ্রুপের মৌল। তার মানে বোরন দেখো শেষে এসে দুটো আর পিতে একটা, তাহলে 2 আর 1 3, 3-এর সঙ্গে 10 যোগ করলে কত হয়, 13 হয়, ঠিক আছে? তদ্রুপভাবে অক্সিজেনের দেখো, অক্সিজেনের এসে কয়টা, রাকিব, একরামুল, দুইটা স্যার। দুইটা। সাদিয়া, দুইটা, সাদিয়া এসে একদম চুপ হয়ে গেল কেন? আচ্ছা আমি না কই একদম চুপ কেন? ঘুমাচ্ছ স্যার তোমরা? ছাগল ডাকতেছে তাই। ছাগলটাকে ডাকো কে ডাক? তোমরা কথা বলো, তোমাদের কথা যেন শোনা যায়। জি স্যার। ও, তাহলে অক্সিজেন কি, অক্সিজেনের এসে দুটো আর পিতে চারটা, তাহলে এগুলো 6টা। চারটা। তাহলে এখানে 6টা, 6-এর সঙ্গে 10 যোগ করে দিলে 16। 16। নিয়ম 2 এর প্রতিনিধিত্ব করছে না, নিয়ম 2। এরপরে যদি আমরা পটাশিয়াম পটাশিয়াম বা ক্যালসিয়ামের দিকে তাকাই, এদেরও সেই এসে একটা আর দুটো গেলে গ্রুপ 1 আর 2, নিয়ম 1। টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, এরা কিন্তু আমাদের আসতেছে 3 থেকে 12-এর মধ্যে, তাই না? তাহলে টাইটেনিয়াম তাকাই দেখো, ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে, কিসে? ডি অরবিটালে। তারপরে কিন্তু 4s এ গেছে। তাহলে ডি অরবিটালে যে কটা ইলেকট্রন আর তার পরের কক্ষপথে যে কটা ইলেকট্রন, এই দুটো যোগ করলে তারপর গ্রুপ সংখ্যা হবে। তার মানে ডিতে দুটো আর এসে দুটো, 2 2 4। যারা এটা জানো তাদের কাছে কোনো ব্যাপারই না। লিজা তুমি পারো তো এগুলো? হ্যাঁ স্যার। গুড। তাহলে এইগুলোই আর কি আমাদের, আমরা 2 পৃষ্ঠা আরো এক্সট্রা একটু করে নিলাম। আমি কয়েকটা মৌলের অবস্থান নির্ণয় করতে দিই, আজ পর্যায় সারণী আগামী দিন ধরবো, ঠিক আছে? মৌলগুলোর নাম লিখে নাও তোমরা। জি স্যার। অবস্থান নির্ণয় করবে, খালি গ্রুপ আর পর্যায় নির্ণয় করবে। অবস্থান নির্ণয় করা মানে কি, গ্রুপ দেখানো আর পর্যায় দেখানো। দেখো গ্রুপ এবং পর্যায়। লেখো, লেখো জার্মেনিয়াম,
জার্মেনিয়াম, আবু জার্মেনিয়াম। এরপর লেখো ক্লোরিন, এরপর লেখো রুবিডিয়াম। এরকম করো না, শব্দ হচ্ছে না। এরপর লেখো নিকেল। এই চারটা থাক নাকি? এগুলো এইচডব্লিউ। স্যার এগুলো লিখবো হ্যাঁ, নাকি পর্যায় এখন করে সারণী দিব? যা যেখানে যার যা যা সমস্যা আছে, ভর সংখ্যা, স্যার এগুলো এগুলো অবস্থান নির্ণয় করে নিয়ে আসবা বাসার থেকে। ওকে স্যার। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।